রাজ্যে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের সামগ্রিক উন্নয়নে একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। মূলত শিশু বয়স থেকে জীবন গড়ার কাজ জোরদার করতে দেশের নানা অংশের মতো এ রাজ্যেও আইসিডিএস প্রকল্প নেওয়া হয়েছে। কচি কাচাদের পড়াশোনা থেকে আনন্দ পাঠ সহ নানা কাজ হয় এই শিশু শিক্ষা কেন্দ্রে। রাজ্যের মোট 1,19,000-এর বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। প্রতি কেন্দ্রে একজন করে মহিলা কর্মী ও সহায়িকা থাকেন। বর্তমানে 21,492 জন কর্মী ও 13,906টি সহায়িকার পদ শূন্য রয়েছে। প্রায় 35,000-এর কাছে শূন্য পদ রয়েছে। এই অবস্থায় পড়ুয়ার অনুপাতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা বাড়ানোর পথে এগিয়ে এলো রাজ্য সরকার। এ বিষয়ে নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাজা বিধানসভায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের কথা ঘোষণা করেছেন। প্রায় 33,000 অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের কথা ঘোষণা করেছেন নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাজা। শীঘ্রই জেলায় জেলায় জারি হবে বিজ্ঞপ্তি। এ বিষয়ে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ শ্রেণী পাশ করা বাধ্যতামূলক এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী পাশ। কেন্দ্রীয় সরকার এই বিষয়ে ঘোষণা করে দুটি পদে নিয়োগের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ হওয়া বাধ্যতামূলক। তাতে আপত্তি করে রাজ্য সরকার। সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রের সরকার জানায়, অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা সহায়িকা পদে যুক্ত হয়েছেন তাদের পদোন্নতি আটকাবে না। এক্ষেত্রে অন্তত 10 বছর সহায়িকার কাজ করতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে। এই অবস্থায় বাংলার সরকার সামাজিক সুরক্ষা ও শিশুদের বিকাশের কথা মাথায় রেখে এই বিপুল কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। সেই শূন্য পদ পূরণের লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন জেলাতেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বর্তমানে বেশ কয়েকটি জেলাতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অসংখ্য ব্লকের আবেদন শুরু হয়েছে। জেলা অনুযায়ী অনলাইন এবং অফলাইন পদ্ধতিতে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।